জয়ের পর আধ্যাত্মিক নগরী সিলেটে সম্প্রীতির ধারা অক্ষুণ্ণ রেখে সৌহার্দ্য বিনিময় করেছেন জয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। জয় পরাজয় ভুলে সিলেটের কল্যাণে একনিষ্ঠ চাওয়া সকলের। এ বিষয়ে সিলেট মহানগরীর জিন্দাবাজার থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আমরা যেমনটি দেখতে চাই যে জয়ী এবং পরাজিত দুই প্রার্থীর মধ্যে সৌহার্দ্য থাকবে, সেই সৌহার্দ্যের কথায় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই। ভূমিধস বিজয় হয়েছে বলা চলে। সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতেই বিএনপি বড় ব্যবধানে জিতেছে এবং জয়ী প্রার্থীদের সঙ্গে আমরা সকাল থেকেই কথা বলার চেষ্টা করেছিলাম। সকালে সিলেট ৪ আসনের যিনি জয়ী প্রার্থী বিএনপির আরিফুল হক চৌধুরী, তিনি শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারত করেছেন এবং জুম্মার নামাজ আদায় করেছেন এবং জুম্মার নামাজের পরে তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে কৌশলাদি বিনিময় করেছেন। এরপরে আমরা দেখেছি সিলেটের ১ আসনের বিজয়ী বিএনপির যিনি প্রার্থী ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের মাওলানা হাবিবুর রহমানের বাসায় গিয়েছেন এবং সেখানে গিয়ে তারা একে অপরের সঙ্গে কৌশলাদি বিনিময় করেছেন। এবং আপনি জানেন যে সিলেট একটি সম্প্রীতি সৌহার্দ্য নগরী এবং সিলেটের সবসময় কিন্তু রাজনৈতিক সংঘাত সহিংসতা কম থাকে। তারই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে বিএনপির প্রার্থী যিনি, তিনি জামাতের প্রার্থীর বাসায় গিয়েছেন এবং সিলেটের কল্যাণে যে সমস্ত পদক্ষেপ প্রয়োজন তারা সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। জামাতের প্রার্থী বলেছেন যে জয় পরাজয় বড় কথা নয়, সিলেটের উন্নয়ন, কল্যাণ এবং শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখাই কিন্তু মুখ্য উদ্দেশ্য। এর বাইরে আমরা দেখেছি সিলেট ২ আসনের প্রার্থী লুনা, তিনি সকালে তার নেতাকর্মীদের সঙ্গে কৌশলাদি বিনিময় করেছেন। এর বাইরে সিলেট ৩ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী এম এ মালেক এবং সিলেট ৬ আসনের যিনি বিএনপির বিজয়ী প্রার্থী ইমরান আহমেদ চৌধুরী, তারা কিন্তু তাদের স্ব নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথে কৌশলাদি বিনিময় করেছেন। তো সব মিলিয়ে বলা চলে সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপির যে জয়লাভ করেছেন সে তাদের বিজয়ী প্রার্থীরা সকাল থেকে উৎফুল্ল, নেতাকর্মীরা তাদের সঙ্গে দেখা করছেন, সাধারণ নাগরিকরা তাদের সঙ্গে দেখা করছেন এবং তারাও আসলে আজকে জুম্মার নামাজের পর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কৌশলাদি বিনিময় করছেন। এর বাইরে সিলেট ৫ আসনের জামাত জোটের যিনি প্রার্থী ছিলেন তিনি বিজয়ী হয়েছেন। তিনিও জকিগঞ্জের একটি মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন এবং জুম্মার নামাজ আদায়ের পর তিনি স্থানীয় মানুষদের সঙ্গে তিনি কৌশলাদি বিনিময় করেছেন এবং গতকালকে তিনি বিজয়ী হওয়ার পরেই কিন্তু প্রয়াত ফুলতলির পীরের মাজারে জিয়ারত করেছেন এবং সেখানে প্রয়াত ফুলতলির গদিনিসীন পীরের দোয়া নিয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে বিজয়ী প্রার্থীরা তাদের কর্মচাঞ্চল্য এবং তার তৎপরতা এবং নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করবেন সেই বিষয়গুলো আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। তো এই জন্য সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।